প্রিয় এবং আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় ফিনান্স মিনিস্টার শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, উনি আপনাদের হয়ে অনেক কথা এবং ত্রিপুরার সমস্ত মানুষের কথা চিন্তা করে অনেক কথা উনি বলেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়। উনিও বিভিন্ন ডেভেলপমেন্টের বিষয়ে, বিশেষ করে খেল জগতের কি কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ত্রিপুরাতে হচ্ছে তার বিষয়ে উনি আমাদের সামনে রেখেছেন। এখানে মঞ্চে উপস্থিত আছেন এই জেলার সভাধিপতি শ্রী দেবল দেব রায় মহোদয়, আমাদের সবার প্রিয় পবিত্র বিধানসভার এখানে বিধায়কগণ উপস্থিত আছেন শ্রী রামপদ জমাতিয়া, বাগমা কেন্দ্রের শ্রী অভিষেক দেবরায় 32 মাতাবাড়ি কনস্টিটিউয়েন্সির, এবং শ্রী জিতেন্দ্র মজুমদার কাকরাবনের, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী শীতল চন্দ্র মজুমদার, অনারেবল চেয়ারপারসন উদয়পুর মিউনিসিপাল কাউন্সিলের, শ্রী পি কে চক্রবর্তী সেক্রেটারি ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, শ্রী রাবেল হেমেন্দ্র কুমার স্পেশাল সেক্রেটারি এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রী সি কে জমাতিয়া সেক্রেটারি, শ্রী তরিত কান্তি চাকমা ডিএম এন্ড কালেক্টর গুমতি ডিস্ট্রিক্ট, শ্রী নমিত পাঠক এসপি এই জেলার, এবং অন্যান্য নির্বাচিত প্রতিনিধিগণ এবং যারা শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত আছেন, ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত আছেন, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা কর্মকর্তাবৃন্দ এখানে উপস্থিত আছেন, এবং বিশিষ্ট ব্যক্তিবৃন্দরাও এখানে উপস্থিত আছেন। আর আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, সেটা কেন্দ্রেই হোক আর বিভিন্ন রাজ্যেই হোক আর ত্রিপুরা রাজ্যেই হোক, সব জায়গায় ওনারা সবাই মিলে এই যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরা চেষ্টা করছি উন্নয়ন করার, এবং সেই উন্নয়ন ছাড়া মাননীয় প্রধানমন্ত্রীজির যে ওনার যে চিন্তা ভাবনা, সেটাকে সামনে রেখে আমরাও সমস্ত জায়গায় উন্নয়ন ছাড়া কিচ্ছু হবে না, এবং উন্নয়নের মাধ্যমে আমরা মানুষের কাছে যেতে চাই, এবং সেই কাজটার এখানে আমার পূর্ববর্তী বক্তারা আপনাদের সামনে রেখেছেন। আমাদের বিধানসভার মধ্যে আমরা আমার সম্মানিত অনারেবল মিনিস্টার, আমাদের যে ফিনান্স মিনিস্টার, ওনার সাথে আমি কথা বলেছিলাম যে ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা ডেভেলপ না করি, তাহলে কোনো অবস্থায় যারা বাইরের থেকে যারা ইনভেস্ট করবে বা আমাদের ছেলে মেয়েদের তাদের কাজের জন্য বা এখানকার মানুষের জন্য ইনফ্রাস্ট্রাকচার আমাদের ডেভেলপ করতেই হবে। সেই কারণে প্রায় 7,000, আমাদের বাজেটে 27,000 কোটি টাকার উপরে ছিল, সেখানে 7,000 কোটি টাকা আমরা শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা রেখেছিলাম। বন্ধুগণ, আপনারা জানেন একতামল মাননীয় প্রধানমন্ত্রীজির একটা ড্রিম প্রজেক্ট, সেখানে যেটা না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না রুমি, এই রুমি, তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব।
বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্ম।